নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। একটা অসাধারণ বছর আমরা আজকে শেষ করলাম। শেষ শুক্রবার হয়ে গেল। মার্কেট সামান্য নিফটি, ব্যাঙ্ক নিফটিতে যদিও আপনি কারেকশান দেখছেন, কিন্তু মনে হয় বাকিগুলো ভালোই থাকবে। মানে যেভাবে মিড ক্যাপ স্টক, স্মল ক্যাপ স্টকগুলো চললো, আজ যারা দেখেছেন, ভোদা দেখেছেন, টাটা মোটর, তারপরে জিএমআর, অসাধারণ র্যালি সব। ভোদা মনে হয় 1 বছর আগে একটা ভিডিও করেছিলাম, 8 টাকা বা 9 টাকায় বাই দিয়েছিলাম। যাক, আজকে মোটামুটি 8 টাকায় দিয়ে থাকলে ডবল হয়ে গেল 1 বছরে। ভালো লাগে আর কি, যখন আপনাদের কিছু বলি সেই স্টকটা সেই জায়গায় যায়। একইভাবে টাটা মোটর আজকে 800 টাকা ছুঁয়েছে। দিওয়ালির দিন ভিডিও করে 780 টাকা টার্গেট দিয়েছিলাম। নিজেও ভাবিনি 640 থেকে 780, 20%-এর ওপরে, 22% প্রায় ওপরের টার্গেট এত তাড়াতাড়ি হবে। মানে একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। এই বছরটা সত্যি অসাধারণ মার্কেটের পক্ষে। দিস ইজ দ্য বেস্ট ইয়ার ইন দ্য মার্কেট। আমরা প্রত্যেকের জন্য, বিশেষ করে সাধারণ ইনভেস্টারদের জন্য, যারা শেয়ার রাখতে পারেন, শেয়ার রাখতে পারেন, বিপুল ওয়েলথ ক্রিয়েট হয়েছে মার্কেটে। দেখুন, প্রতিটা মার্কেটের, বিশ্বের প্রতিটা মার্কেটের একটা টাইম আসে, যে টাইমটা তার একটা বিগার জাম্পের টাইম হয়। আপনি যদি লক্ষ্য করে থাকেন, আপনারা যারা অনেক দিন ধরে মার্কেটে আছেন তারা জানবেন, জাপানিজ মার্কেট অ্যাট দ্য ইয়ার 1984-85 এরম টাইমে, ইউএস মার্কেট 2000-এর সময় যখন .com বাবল এসছিল, তখন একটা টাইম এসছিল যখন 84-এর পরে জাপানের মার্কেটে একটা খারাপ খবর দিয়ে একটা বাবল ক্রিয়েট বলে সমস্ত শেয়ার লোকের হাত থেকে গিয়ে চলে গেছিলো মিউচুয়াল ফান্ডের হাতে, জাপান বা আমেরিকায়। মানে সমস্ত লোকে, কিন্তু যারা জানে, ইনভেস্টার, ফান্ডরা, তারা পুরো শেয়ারটাকে হোল্ড করে নিয়েছিল। আমার মনে হয় আমাদের মার্কেটে কিছুদিনের মধ্যে সেরকম একটা টাইম আসছে যেখানে আমরা যদি ভয় না পাই, আমরা রাখতে পারবো। ভয় পেলে হয়তো আমাদের হাত থেকেও সব শেয়ার চলে যাবে এবং মার্কেটটা একটা অন্য উচ্চতায় চলে যাবে। আপনি যদি নানা রকম খবর নানা জায়গা থেকে আসে, শোনেন, আমরা সবাই শুনি, এই আজকে হঠাৎ ভোদাফোন 20%, 22% চললো। কিসের খবর? খালি ওই ইকুইটি ইনফিউশনের খবর আসছে, যে ইকুইটি নাকি ইনফিউজ হতে পারে, প্রোমোটার নতুন করে ইকুইটি ইনফিউজ করতে পারে। আবার উল্টো দিকে দেখুন, হঠাৎ করে ওএমসিগুলো পড়ে গেল। কি খবর? না, সামনে ভোট। আপনাদের অনেক দিনই বলেছি, ভোট থাকলে বিভিন্ন রকম জনমুখী ডিসিশান আসতে পারে। তার মধ্যে একটা হচ্ছে পেট্রোল ডিজেলের দাম কমালো। তবে এটা খুব একটা জনমুখী বলা যাবে না। তার কারণ হচ্ছে যে এই কমাসে এই ওএমসিগুলো ভরে ভরে টাকা ইনকাম করেছে। আপনি চিন্তা করুন, $77 পেট্রোলে 100 টাকা পেট্রোল বিক্রি করছে। মানে হিসাবে প্রচুর টাকা ওএমসিগুলো এই সময় ইয়েছে। সরকার যদি ভাবে তাদের কিছুটা কার্ভ হোক, সাধারণ মানুষ কিছুটা পাক, এটা খারাপ কিছু নয়। সুতরাং কিন্তু দেখতে হবে যে যত টাকা কমানো হবে তার থেকে ট্যাক্স কতটা কমলো আর ওএমসির ঘাড়ে কতটা চাপলো। যদি খুব একটা ঘাড়ে না চাপে, তাহলে আমার মনে হয় এইচপিসিএল 380, বিপিসিএল 420, 430, আর আইওসি 120, 115, 120 থেকে আবার ভালো জায়গায় চলে যাবে। এখনও আসেনি। আমরা মানে সবাই এই একটা কানাঘুষো চলছে, বলে না যে আগে গুজব আগে দৌড়ায়, সেরমভাবে আগে দৌড়াচ্ছে আর কি মার্কেটে। এগুলো হতে পারে। একইভাবে যেহেতু এবারের বাজেটটা ভোট অন অ্যাকাউন্ট, এমন কিছু বড় নয়, 1 ফেব্রুয়ারি, কিন্তু যেহেতু এই বাজেটটা ভোটের ঠিক আগের বাজেট, অনেক কিছু আসতে পারে যেগুলো হয়তো একটু জনমুখী হতে পারে, যেটার ওপরে ফিসকালের ওপরে একটু চাপ পড়তে পারে। এগুলো স্বাভাবিক। তো এই জায়গাটা সামনে রেখে আপনারা এই মাসটা একটু ওপরের দিকে কেনা থেকে বিরত থাকবেন, আর কিচ্ছু নয়। কেন বলছি? আপনি যদি লাস্ট 5 বছর দেখেন, লাস্ট 5 বছরই জানুয়ারি মাইনাসে বন্ধ হয়েছে। আর এটা আমাদের আজকের উইকের পর নেক্সট উইকটা হবে 10th উইক। অ্যান্ড যদি নেক্সট উইকটা আমরা ওপরে বন্ধ করি, তাহলে ওটা একটা নিউ রেকর্ড। মানে 9টা উইকের মধ্যে একটা উইক একটু এদিক ওদিক করে আমরা এরম 9th উইক টানা এর আগে 2বার বন্ধ করেছি। এটা নিয়ে 3বার হবে বলে, বা 2বার হবে, যাই হোক, আমার ঠিক মনে নেই। 8 সপ্তাহ 1বার হয়েছে মনে হয়, 7 সপ্তাহ ওটা 2-3 বার, আর 9 সপ্তাহ মনে হয় এটা নিয়ে 2বার বা 3বার। তো ওটা যদি হয়, ওটাও একটা নিউ রেকর্ড ফর আস। অ্যান্ড যদি ডাউ হয়, ডাউয়েরই নিউ রেকর্ড। তো দেখা যাক, লেটস ফিঙ্গার ক্রস যে কি হবে
সেটা তো আমরা পরে দেখব। তবে এটা মনে রাখবেন যে লাস্ট 5টা জানুয়ারি আমরা নিচে বন্ধ করেছি এবং লাস্ট 10 বছরের মধ্যে 7 বছর 7 বছর আমরা জানুয়ারি নিচে গেছে। তার সঙ্গে একটা 22-23% র্যালি, 18,600 থেকে 21,700, প্রায় 3,100-200 পয়েন্টের র্যালি, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। 18,200 থেকে একবার গিয়েছিল মোটামুটি 6 মাসের মধ্যে। তো এই র্যালিটার পরে যদি একটু থমকায়ও সেটা খুব স্বাভাবিক বলে আপনারা নেবেন। তাই এই মার্কেটটা, এই জায়গার এই মাসের স্ট্র্যাটেজি আপনার হবে ওপরে গেলে একবার দিয়ে দেওয়া, নিচে গেলে আবার নেওয়া, মানে দেওয়া নেওয়া করতে থাকতে হবে। যখন যেটা পাওয়া যাবে সেটা একটু একটু করে প্রফিট বুক করতে হবে, মানে যেগুলো নিয়ে আপনারা ট্রেডিং করেন। লং টার্মদের কিছু বলার নেই, শেয়ার থাকবে, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু হতে পারে। যদি সব কিছু ঠিকঠাক থাকে মার্কেট অনেক অনেক উপরে যাওয়ার। আজকে কালকে আপনারা নিশ্চয়ই অনেকেই মুকেশ আম্বানি কী বলেছে শুনেছেন, যে আমি এইখানে থেমে থাকা নয়, আমি যতদিন না বিশ্বের সেরা 10টা কোম্পানির মধ্যে আসতে পারছি ততদিন আমার পথ চলতে থাকবে। আজকে 10টা কোম্পানির বলছেন, পরে হয়তো বলতে পারেন বিশ্বের সেরা কোম্পানির মধ্যে আসতে যতদিন না পাচ্ছি। তো এটা একটা অবিরাম, দেখুন পড়াশোনা, ব্যবসা, একটা সময় না এটা ঠিক আর মানে একটা লেভেলের পর আমরা হয়তো সেটা বুঝবো না, বা আমরা খুব সাধারণ মানুষ, আমাদের পক্ষে বোঝা সম্ভব না। একটা লেভেলের পর এটা শুধুমাত্র টাকা রোজগার করাটাই শেষ কথা হয় না, একটা অ্যাচিভমেন্ট। আমি আরও ওপরে যাব, আরও জায়গায় আমার অ্যাচিভ করার একটা জায়গা থাকে। টাকা যা আছে, টাকা দিয়ে আপনি বেশি কিছু তো করতে পারবেন না। খাওয়ার আপনার পেটটা ওইটুকুই, ভালো বড় জোর পরবেন, বড় জোর একটা জামা হয়তো আরেকবার পরবেন না, একবারই পরবেন সারা জীবনে, এইসব করতে পারবেন। কিন্তু খুব যে বিশাল কিছু আপনি করতে পারবেন এরম নয় আর কি। মানে একটা লেভেলের পর, আমার আপনার কথা বলছি, আমার আপনার টাকা দিয়ে অনেক কিছু করবার আছে। একটা লেভেলের পর আর কি, যে টাকাটার থেকে বড় হয় যে আপনি মানে টাকার জন্য তখন আর কোনো কাজ যোগে করেন, তখন একটা কিছু একটা অ্যাচিভমেন্ট, কোনো একটা লেভেলে পৌঁছানো, আরও উচ্চতায় নিয়ে যাওয়া, একটা স্যাটিসফ্যাকশানও থাকে। দেখবেন আমার সঙ্গে যেসব যারা আমাকে দেখেন, আমার শ্রোতারা, যে বন্ধুরা যারা ব্যবসা করেন, তারা বোঝেন যে যখন আপনারা ব্যবসা করেন আপনার ওপরে আরও 2-4টে পরিবার চলে, তখন আপনার একটা মনেই হয় যে আমার ব্যবসাটা আমার জন্য না হলেও তাদের জন্য ঠিক রাখতে হবে, নাহলে আমি শুধু একাই এফেক্টেড হব না, আরও একটা বড় একটা লোকজন, আরও যারা আপনার ওপরে, আপনার ব্যবসার ওপরে চলছে, তারাও এফেক্টেড হবে। আমার মনে হয়, মানে আমি এটা ভালোভাবেই বলছি, আমার মনে হয় এটা যারা বড় দেখে ব্যবসা করেন, টাটা, এরা তো মনে রাখেনি। আশা করা যায় যে এই আম্বানি, যারা আমাদের দেশে বড় ব্যবসা, বা বিল গেটস, যারা বড় বড় ব্যবসা করেন, তারা সবাই এটা ভাবেন। কারণ এত বড় ব্যবসা, তাদের যা টাকা হয়ে গেছে, তারা কিছু না করলেও চলে, তবু তাদের দৌড় করায় দুটো জিনিস, একটা হচ্ছে নতুন লক্ষ্যে পৌঁছানো, আর এতগুলো মানুষের জীবন। একইভাবে এই সেন্সেক্স বা নিফটিরও লক্ষ্যর কোনো শেষ নেই। আপনি নিচের দিকের লেভেলের তল পাবেন। আজকে 22,000 বলে আমি যদি বলি একটা কারেকশানে 18,000 আসবে, অনেকেই আমাকে বলেন কি পাগল না কি সব কথা বলছে। কিন্তু ওপর দিকে কত অবধি যেতে পারে জানেন? মানে স্কাই ইজ দ্য লিমিট। নিচেটা আপনি ভাবতে পারছেন 4,000, 5,000, 6,000, যা পয়েন্ট ভাবুন, এটা ভাবতে পাচ্ছেন। খুব বেশি হলে 14,000, 12,000 কিছু একটা ভাবছেন তো, তার পয়েন্টটা কত? 10,000, 8,000, 6,000 কিছু একটা পয়েন্ট ওপরের দিকে, জানেন আপনি তো। সুতরাং নিলে যে আপনি একদিন আরও ওপরে যাবে, এই ব্যাপারটাকে বোঝানোর জন্য কথাটা বললাম। আমাদের কাছে মার্কেটের ক্ষেত্রে স্কাই ইজ দ্য লিমিট। তো এই মাসটা একটু ওই জায়গাটায় বলতে পারছি না। অক্টোবর মাসে যেরকম বলছিলাম যে আপনি নিলে কোনো চিন্তা নেই, এটা এই লেভেলে বলা যাবে না। যত ওপরের লেভেলে আপনাকে স্টক বাছতে হবে, কোন স্টকটা নেব, কোনটা নেবো না, ওপরে যাতে ফেসে না যায়। কারণ আমাদের তো অল্প টাকা, আবার একটা খবর এলো সেটা হয়তো ইউজ করতে পারলাম না। ধরুন আপনার 2 লাখ টাকা ক্যাপিটাল ট্রেডিংয়ের জন্য রেখেছেন, আপনি 4টে স্টক নিয়েছেন, 4টে স্টকে যদি ফেসে যায়, কালকে 2টো স্টক ভালো চললেও তো আপনি লসে, আমরা বেচতে চাই না এই মার্কেটে, লসে বেঁচে যে ওটাই যাব, এটা আমি করতে পারি না। আচ্ছা, অনেক দিন ধরে 2-3টে প্রশ্ন আসছে আমার কাছে, তার মধ্যে একটা হচ্ছে এমটার টেক নেবেন কি না, আরেকজন জিজ্ঞাসা করেছেন মনে হয় IDBI ব্যাংক। অনেকের একটু রাগও আছে, দেখলাম যে উনি উত্তর দেন না।
ব্যাপার হচ্ছে আমি অনেক সময় লিখি, অনেক পরে লিখি, হয়তো আপনারা হয়তো আর দেখেন না, হয়তো আমি 2 দিন পরে দেখলাম তখন লিখে দিলাম, সেটা হয়তো আপনারা দেখেন না। দেখবেন আপনারা আরেকবার যেখানে লিখেছেন দেখবেন আমি চেক করে চেষ্টা করি আমি দেখতে পেলে পরে লিখে দেবার, হয়তো সঙ্গে সঙ্গে দেখা হয় না। যাই হোক, বলে দিই এমটারটেক লং টার্ম স্টক আপনি রাখতে পারেন, আমি কোনো লেভেল দিচ্ছি না, এটা রাখবার জন্য। আইডিবিআই ব্যাংকের ক্ষেত্রে সরকারের অনেক ব্যাপার স্যাপার আছে, সেই জন্য 57 টাকা স্টপ লসটা মেনটেন করবেন, 57 স্টপ লস আইডিবিআই ব্যাংকের ক্ষেত্রে। যতক্ষণ না 57 ভাঙছে, ওপরের দিকে 74, 80, 84 এই অবধি যেতে পারে। 57 ইজ দ্য কি। 57-এর নিচে যদি 2 দিন ক্লোজ হয়, ইন্টারডে কী করলো আমি বলতে পারছি না, যদি 2 দিন ক্লোজ হয় আমার দেখা অনুযায়ী বেরিয়ে যাওয়া ভালো। হয়তো একটু ডিপ হলো, এখন 66-67 টাকায় চলছে, কিন্তু কিছু করার নেই। আপনি যদি লং টার্ম হোল্ডার হন, যেখানে এতদিন ধরে রেখেছেন, যিনি লিখেছেন তাকে এইটুকু আমাকে বলতেই হবে। আর একটা SJS না কি একটা শেয়ার বলছেন, ওটা আমি বুঝতে পারিনি কোন শেয়ারটার কথা আপনি বলছেন। 2টো শেয়ার লিখেছিলেন। ওয়াবাক ভালো শেয়ার, ওয়াবাকে এক সময় ওয়ারেন বাফেটের কোম্পানিটার নাম ভুলে যাচ্ছি, হাতওয়ে কি বেশ, যাই হোক নামটা, ওয়ারেন বাফেটের যে কোম্পানি তার ইনভেস্টমেন্ট ছিল, সেই ইনভেস্টমেন্টটা মনে হয় 2021-এ তার সিংহভাগটাই মনে হয় 2021-এর বা 2022-এর শেষে মনে হয় তার সিংহভাগটাই ওয়াবাক ওয়ারেন বাফেটের কোম্পানি বেচে দেয়। ফলে তারপর থেকে একটু এদিক ওদিক চলছে, কিন্তু কোম্পানি ভালো, খুব একটা চিন্তা নেই। আমার লেভেলগুলো দেখা নেই, আমি হঠাৎ মনে পড়লো বলে আপনাদের বললাম, আরেকদিন দেখে আমি লেভেলটা আপনাদেরকে বলে দেবো। আগের দিনের 2টো লেভেল একটু মনে রাখবেন, যতক্ষণ না 21,375, 21,400, 425-এর নিচে নিফটি বন্ধ হচ্ছে, বেশি কিছু চিন্তা করবেন না। একইভাবে 47,600-র নিচে যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি বন্ধ হচ্ছে, বেশি চিন্তা করবেন না। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে অবশ্য একটু ভালো, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লাস্ট 10 বছরের মধ্যে 5টা পজিটিভ গেছে জানুয়ারি, 5টা নেগেটিভ। নিফটির যেন 7টা নেগেটিভ, 3টে পজিটিভ, এবং শেষ 5টাই নেগেটিভ। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তা নয়, 10টার মধ্যে 5টা পজিটিভ, 5টা নেগেটিভ, মানে মিশ্র। ব্যাঙ্কগুলো মোটামুটি জানুয়ারি সবচেয়ে কাঁদিয়ে যাওয়া জানুয়ারি ছিল হচ্ছে 2008। যাই হোক, সেই সব সময় আমরা পেরিয়ে এসেছি, এখন নতুন টাইম। তো আর আশা করছি আপনাদের সঙ্গে 14 তারিখ দেখা হচ্ছে। যারা সেমিনার বুক করেছেন, আমি ওদের থেকে খবর নিইনি যে এখন বুক করা শেষ হয়ে গেছে না এখনও বাকি আছে। সব কিছু ঠিকঠাক থাকলে ভগবানের ইচ্ছায় আমরা চেষ্টা করি, কিন্তু আলটিমেট তো ওপরওয়ালা, কথাই আছে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। সুতরাং কী হবে জানি না, আশা করি সব কিছু ঠিক থাকলে আপনাদের সঙ্গে 14 তারিখ দেখা হবে। আর মার্কেট ঠিকই আছে, একটু দেখে কাজ করবেন, ভালো থাকবেন, নমস্কার।